আজ আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটি তোমরা সকলে এখন বুঝতে পেরেছো। সেটি হচ্ছে তোমাদের ডিএভি মডেল বা পাবলিক স্কুলের ক্লাস 9 এর সংস্কৃত মনিকা পাঠ্যপুস্তকের পঞ্চমঃ পাঠঃ কর্মণা ইয়াতি সংসিদ্ধিম এর অভ্যাস পাঠটি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা কর্মণা ইয়াতি সংসিদ্ধিম এই অনুবাদটি যারা এখনো দেখতে পাওনি তারা আমাদের চ্যানেলটি ভিজিট করে তোমরা অনুবাদটি দেখে নিও। তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখছি অনেকেই দেখছো, তো দেখার পাশাপাশি তোমাদের যদি একটু হেল্প হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, এবং যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। তোমরা যদি একটি সাবস্ক্রাইব করো তাহলে আমিও ভিডিও বানানোর জন্য আরও বেশি মোটিভেট হই। তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই। তো দেখতে পাচ্ছ আমরা অভ্যাস পাঠে চলে এসেছি। 1 নম্বর আছে অধোলিখিতানাং প্রশ্নানাম উত্তরাণি একেন পদেন লিখত। নিচে তোমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে, সেগুলোর উত্তর তোমাদের এক কথায় দিতে হবে, 1 ওয়ার্ডে। তো ক নাম্বার আছে মুনি কসমাৎ কারণাৎ অহংকারম উপগতঃ। মুনি কিসের কারণে অহংকারী হয়ে উঠেছিলেন? তাহলে কি হবে? তপঃ প্রভাবাৎ, তপস্যার প্রভাবে। দেখো খ নাম্বার মুনি কাম ভিক্ষাম অযাচত। মুনি কার কাছ থেকে ভিক্ষা চেয়েছিলেন? তাহলে কি হবে? ব্রাহ্মণ গৃহিণী, ব্রাহ্মণ গৃহিণীর কাছ থেকে। তারপর দেখুন গ নাম্বার স্বাদভি কিম আদায় মুনে সকাশম আগাচ্ছাত। সাধ্বী অর্থাৎ পতিব্রতা স্ত্রীটি কি নিয়ে মুনির কাছে গিয়েছিলেন? তাহলে কি হবে? ভিক্ষাম, পতিব্রতা স্ত্রী ভিক্ষা নিয়ে মুনির কাছে গিয়েছিলেন। তারপর দেখো ঘ নাম্বার বলাকা বৃত্তান্তঃ কয়া জ্ঞাতাঃ। বলাকা বৃত্তান্তটি কার জানা ছিল? তাহলে কি হবে? পতিব্রতয়া, মানে পতিব্রতা স্ত্রীর বা ব্রাহ্মণ পত্নীর। তারপর দেখো ও নাম্বার সাধ্বী কিং ধর্ম কার্যং করতি স্ম। সাধ্বী কিভাবে ধর্মকার্য করত? তাহলে ভর্তৃ সেবা, মানে স্বামীর সেবা করে ধর্মকার্য পালন করত। তারপর দেখো চ নাম্বার মুনিং কস্য সমীপে গন্তুম অকথয়ৎ। সেই মুনিকে কার কাছে যেতে বলেছিলেন? তাহলে কি হবে? ধর্ম বেদস্য, ধর্মবেদের কাছে। তারপর দেখো ছ নম্বর ধর্মবেদ কস্য ভক্ত আসিত। ধর্মবেদ কার ভক্ত ছিলেন? তাহলে কি হবে? মাতা পিতৃ, ধর্মবেদ মাতা পিতার ভক্ত ছিলেন। তারপর দেখো 2 নম্বর অধোলিখিতানাম প্রশ্নানাম উত্তরাণি পূর্ণ বাক্যেন লিখত। নিচে তোমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের ফুল সেন্টেন্সে লিখতে হবে বা পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। ক নাম্বার আছে যদা মুনি গৃহিণীম ভিক্ষাম অযাচত তথা সা কিম অবদত। বলছে যখন মুনি গৃহিণীম ভিক্ষাম অযাচত, যখন মুনি গৃহিণীর কাছ থেকে ভিক্ষা চেয়েছিলেন, তদা সা কিম অবদত, তখন সেই পতিব্রতা স্ত্রী বা ব্রাহ্মণী কি বলেছিলেন? কি হবে? কোশ্চেন দেখে দেখে লিখতে হবে। যদা মুনি গৃহিণীম ভিক্ষাম অযাচত সা অবদত প্রতীক্ষস্য সনম ইয়াবৎ ভর্তু পরিচর্যা সমাপয়ে ইতি। বলছে যখন মুনি গৃহিণীর কাছে ভিক্ষা চেয়েছিলেন তখন সেই গৃহিণী বলেছিলেন একটু অপেক্ষা করুন যতক্ষণ না আমি আমার স্বামীর সেবা সমাপ্ত করছি। তারপর দেখো খ নাম্বার মুনি বদ্ধাঞ্জলি গৃহিণীম কিম অবদত। মুনি করজোর করে গৃহিণীকে কি বলেছিলেন? মুনি বদ্ধাঞ্জলি গৃহিণীম কথং তয়া অনন্য গোচরঃ বলাকা বৃত্তান্ত জ্ঞাতঃ ইতি ব্রূহি তত ভিক্ষাম গ্রহিষ্যে ইতি। যে মুনি করজোর করে গৃহিণীকে বলেছিলেন কেমন ভাবে তুমি আমি ছাড়া অন্য কেউ জানে না এমন গোপন বলাকা বৃত্তান্ত বা বক কাহিনী তুমি কিভাবে জানলে? এটা তুমি আগে বলো, তবে আমি ভিক্ষা গ্রহণ করব। গ নাম্বার ধর্মবেদ দৃষ্ট বৈব তং মুনিম কিম অভাস। তং মুনিম দৃষ্ট বা এব, সেই মুনিকে দেখতে পেয়ে ধর্মবেদ কিম অভাস, ধর্মবেদ কি বলেছিলেন? ধর্মবেদ দৃষ্ট বা এব
তং মুনিম অভাসত। সেই মুনিকে দেখতে পেয়ে ধর্মবেদ বলেছিলেন, ব্রহ্মণঃ কিং প্রতিব্রতয়া তয়া ইহ তং প্রেষিত ইতি। বলছে কি প্রতিব্রতা স্ত্রী তোমাকে এখানে পাঠিয়েছেন এই কথাটি। ঘ নম্বর ধর্মবেদেন মুনি কথম অনুশিষ্ট। ধর্মবেদের দ্বারা মুনি কিভাবে উপদেশ পেয়েছিল। ধর্মবেদেন মুনি অনুশিষ্ট ইয়ৎ সধর্মচর येन তম আশু পরং শ্রেয়ঃ অবপ্সসি। হে মুনি জ্ঞানম বিঘ্ন অহংকারাঃ। ধর্মবেদের দ্বারা সেই মুনি উপদেশ পেয়েছিলেন যে সধর্মচর অর্থাৎ নিজের ধর্ম পালন করো, येन তম আশু পরং শ্রেয়, যার ফলে তুমি শীঘ্রই তোমার কল্যাণ হবে এবং তোমার অহংকারের বিনাশ হবে। কারণ অহংকারী হচ্ছে জ্ঞানের বিঘ্ন বা জ্ঞানকে বাধা দেয় অহংকার। তারপর তো নাম্বার ক জ্ঞানে বিঘ্ন জনয়তি। জ্ঞান কিসের বাধা হয়ে দাঁড়ায়। অহংকার জ্ঞানে বিঘ্ন জনয়তি। অহংকারী জ্ঞানের বাধা হয়ে দাঁড়ায়। ছ নম্বর মুনে কস্য উপদেশাৎ সিদ্ধিম অবাপ্তবান। মুনি কার উপদেশে সফলতা লাভ করেছিলেন। মুনি ধর্মবেদস্য উপদেশাৎ সিদ্ধিম অবাপ্তবান। মুনি ধর্মবেদের উপদেশে সফলতা লাভ করেছিলেন। ছ নম্বর দেখো ধর্মবেদ কিমর্থম মাংস বিক্রিয়নং করতি স্ম। ধর্মবেদ কিসের জন্য মাংস বিক্রি করতেন। ধর্মবেদ বিত্তর্থং মাংস বিক্রিণং করতি স্ম। ধর্মবেদ বিত্তর্থং অর্থাৎ জীবন ধারণের জন্য বা জীবিকা নির্বাহের জন্য মাংস বিক্রি করতেন। দেখো নাম্বার 3 অধলিখিত কথনেষু স্থূল পদানি আদৃত প্রশ্ন নির্মাণং কুরুতু। নিচে তোমাদের কিছু স্থূল পদ অর্থাৎ বোল্ড করে লেখা আছে, সেইগুলোকে তোমাদের প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে বা কোশ্চেন মার্কে কনভার্ট করতে হবে। ক নাম্বার আছে পুরা মহাতাপা নাম মুনি আসিত থেকে হয়েছে মুনি রাসিত। পুরা মানে প্রাচীনকালে মহাতাপা নামে একজন মুনি ছিলেন। তাহলে মহাতাপার এটা বোল্ড করা আছে, তাহলে কি হবে পুরা কহ নাম মুনি আসিত। প্রাচীনকালে কি নামে মুনি ছিলেন, তাহলে কহ হলো, আর এটার নিচে তারপরে লাস্টে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে। তারপর দেখো খ নাম্বার বৃক্ষস্য উপরি বলাকা আসিত। গাছের উপরে বক ছিল। তাহলে কি হবে কস্য উপরি বলাকা আসিত। কিসের উপরে বক ছিল। তারপর দেখো গ নাম্বার ক্রুদ্ধ মুনি বলাকাম অপশ্যৎ। রেগে গিয়ে মুনি বলাকার দিকে দেখেছিলেন। তাহলে কি হবে ক্রুদ্ধ মুনি কাম অপশ্যৎ। রেগে গিয়ে মুনি কার দিকে দেখেছিলেন। তারপর দেখো ঘ নাম্বার মুনি ব্রাহ্মণ গৃহং গত্বা ভিক্ষাম অযাচত। মুনি ব্রাহ্মণের ঘর থেকে ভিক্ষা চেয়েছিলেন। তাহলে কি হবে মুনি কুত্র গত্বা ভিক্ষাম অযাচত। মুনি কোথায় গিয়ে ভিক্ষা চেয়েছিলেন। তারপর দেখো ও নাম্বার ব্রাহ্মণী ভর্তু পরিযার্যাম করতি স্ম। ব্রাহ্মণী অর্থাৎ ব্রাহ্মণ পত্নী ভর্তু অর্থাৎ স্বামীর সেবা করছিলেন। তাহলে কি হবে ব্রাহ্মণী কস্য পরিযার্যাম করতি স্ম। ব্রাহ্মণী কার সেবা করছিলেন। তারপর দেখো চ নাম্বার নাহং বলাকা ইতি ব্রাহ্মণায়া কথিতম। বলছে আমি বলাকা নই, ন অহং বলাকা। বলছে আমি বলাকা নই বা আমি বক পাখি নই, এটাই ব্রাহ্মণায়া কথিতম, এটা ব্রাহ্মণী বলেছিলেন। তাহলে কি হবে নাহং বলাকা ইতি কয়া কথিতম। বলছে আমি বলাকা নয়, এটা কে বলেছিলেন। তারপর দেখো ছ নম্বর ধর্মবেদ মাতা পিতৃ ভক্ত আসিত। ধর্মবেদ মা বাবার ভক্ত ছিলেন। তাহলে কি হবে ধর্মবেদ কয় ভক্ত আসিত। ধর্মবেদ কার ভক্ত ছিলেন। তারপর দেখো বর্গীজ অহংকারেন জ্ঞানং নাশয়তি। অহংকারের দ্বারা জ্ঞান ধ্বংস হয়। তাহলে কি হবে কেন জ্ঞানং নাশয়তি। কার দ্বারা বা কিসের মাধ্যমে জ্ঞান ধ্বংস হয়। তারপরে অবশ্যই লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে। তারপর দেখো নাম্বার 4 অধলিখিত প্রশ্নানাম যথা নির্দেশম উত্তর। নিচের প্রশ্নগুলো তোমাদের যথাযথ উত্তর দিতে হবে। এগুলো সব কিন্তু গ্রামাটিক্যাল কোশ্চেন আছে। ক নাম্বার আসিত পুরা কোপি মহাতাপা নাম বনবাসী মুনি অস্মিন বাক্যে আসিত ইতি ক্রিয়াপদর্শ কর্তৃপদম কিম। বলছে
প্রাচীনকালে মহাতাপা নামে একজন বনবাসী মুনি ছিলেন। এই বাক্যটার মধ্যে আসিত এই ক্রিয়াপদটার কর্তৃপদ অর্থাৎ নাউন কোনটা হবে, তাহলে মুনি। তারপর দেখো খ নাম্বার, সাধ্বী ভিক্ষাম আদায় মুনে অন্তিকম আগতা, বলছে সাধ্বী স্ত্রী ভিক্ষা নিয়ে মুনির কাছে শেষে এসেছিলেন। অস্মিন বাক্যে সমীপে ইতি পদস্য কিং পর্যায় পদম প্রযুক্তম, এই বাক্যটার মধ্যে সমীপে এই পদটার কোন পর্যায় পদ অর্থাৎ অর্থ বা ওয়ার্ড মিনিং যুক্ত আছে, মানে সমীপে মানে যা হবে এটার পর্যায় পদ কোনটা আছে। সমীপে মানে হচ্ছে কাছে, তাহলে কি হবে অন্তিকম, মানে কাছে এসেছিলেন। সাধ্বী ভিক্ষাম আদায় মুনে অন্তিকম আগতা, সাধ্বী স্ত্রী ভিক্ষা নিয়ে মুনির কাছে এসেছিলেন, তাহলে সমীপে মানে হবে অন্তিকম। তারপর দেখো গ নাম্বার, স মুনি বদ্ধাঞ্জলি তাম অবদাত, সেই মুনি করজোর করে তাকে বলেছিলেন। অত্র বদ্ধাঞ্জলি ইতি পদস্য বিশেষ্য পদম কিম অস্তি, বলছে এখানে বদ্ধাঞ্জলি এই পদটার বিশেষ্য পদ অর্থাৎ নাউন কি আছে, তাহলে কি হবে মুনি, মুনি হচ্ছে নাউন। তারপর দেখো ঘ নাম্বার, সা বিহস্য অভাসত, সে হেসে বলেছিলেন। অস্মিন বাক্যে ক্রিয়াপদম কিম, এই বাক্যটার মধ্যে ভার্ব কোনটা বা ক্রিয়াপদ, অভাসত। তারপর দেখো উ নাম্বার, সচ ক্রুদ্ধস্তাং অবলোকয়ত, ক্রুদ্ধ তাং অবলোকয়ত, অস্মিন বাক্যের প্রসন্ন ইতি পদস্য কিং বিলম পদম প্রযুক্তম, বলছে তিনিও ক্রুদ্ধতার সঙ্গে বা রেগে গিয়ে তাকে দেখেছিলেন। এই বাক্যটার মধ্যে প্রসন্ন এই পদটার বিলম পদ বা অপোজিট ওয়ার্ড কোনটা আছে, তাহলে প্রসন্ন মানে হচ্ছে খুশি, তাহলে কি হবে ক্রুদ্ধ হবে, খালি ক্রুদ্ধ, স্তাংটা হবে না, ক্রুদ্ধটা, ক্রুদ্ধ মানে রেগে যাওয়া, প্রসন্ন মানে হাসি খুশি থাকা। তারপর দেখো নেক্সট চ নাম্বার, গৃহীতা অতিথি সৎকারাহ মুনি তাং প্রণম্য নিরাগচ্ছাত, অত্র মুনি পদস্য বিশেষণ পদং কিম, বলছে অতিথি সেবা নিয়ে সেই মুনি তাকে প্রণাম করে চলে গিয়েছিলেন। এখানে মুনি এই পদটার বিশেষণ পদ অর্থাৎ অ্যাডজেক্টিভ কি হবে, তাহলে অ্যাডজেক্টিভ কোনটা আছে মুনি গৃহীতি অতিথি সৎকারাহ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর দেখো নাম্বার 5, উচিত পর্যায় পদই সহ মেলনং কৃত্বা লিখত, তোমাদের ওয়ার্ড মিনিং দেওয়া আছে, এগুলো তোমাদের ম্যাচ করে লিখতে হবে, পাশে তোমাদের হেল্প দেওয়া আছে। ক নাম্বার আছে উপগত, উপগত মানে পাওয়া, তাহলে এখানে আছে দৃষ্ট বা নাত্বা প্রাপ্ত সেবাম আর স্বীকৃত, তাহলে কি হবে প্রাপ্তাহ 3 নাম্বারটা। তারপর দেখো খ নাম্বার, শুশ্রূষাম, শুশ্রূষাম মানে হচ্ছে সেবা, সেবাম। গ নাম্বার আছে আদায়, কি হবে স্বীকৃত, আদায় মানে গ্রহণ করে, স্বীকৃত মানে গ্রহণ করা। ঘ নাম্বার প্রণম্য মানে প্রণাম করা, নাথবা মানে প্রণাম করা। উ নাম্বার অবলক্ষ্য, অবলক্ষ্য মানে দেখা, কি হবে দৃষ্টবা। তারপর দেখো 6 নাম্বার, বিপরীতার্থাকানাং শব্দানাং মেলনং কৃত্বা লিখন্ত, বিপরীত শব্দের সঙ্গে ম্যাচ খাইয়ে লিখতে হবে। বিপরীত মানে হচ্ছে অপোজিট ওয়ার্ড। ক নাম্বার আছে পরিতুষ্ট, পরিতুষ্ট মানে সন্তুষ্ট, তাহলে কি হবে অসন্তুষ্ট মানে অসন্তুষ্ট। খ নাম্বার আছে আশু, আশু মানে শীঘ্র, আর চিরম মানে হচ্ছে দেরি। তারপরে দেখো ঘ নাম্বার আছে অন্তিকম, অন্তিকম কি হবে দূরম, অন্তিকম মানে হচ্ছে কাছে আর দূরম মানে হচ্ছে দূর। ঘ নাম্বার আছে গতবা, গতবা মানে যাওয়া, আগত্য মানে আসা। তারপর ও নাম্বার সমাপয়, সমাপয় মানে হচ্ছে শেষ, আর আরভে, আরভে মানে হচ্ছে শুরু। তারপর দেখো নাম্বার 7, অধলিখিত কথনানাম আশয় সমক্ষং দত্ত অস্তি তত্র যৎ সত্যম একম তৎ লিখত, বলছেন নিচে কিছু তোমাদের সেন্টেন্স দেওয়া আছে, তো সেইগুলোর সমক্ষে অর্থাৎ সেইগুলোর পরিপ্রেক্ষিতে বা সেইগুলোর সাপেক্ষে কিছু তোমাদের সেন্টেন্স দেওয়া আছে, আর এটা একটা তোমাদের বোল্ড করে সেন্টেন্স দেওয়া আছে, তো সেইটার মিনিংটাই এখানে কি বলতে চেয়েছে সেটা 3টে অপশনের মধ্যে দেওয়া আছে, তার মধ্যে যেটা তোমাদের ট্রু হবে সেই ট্রু সেন্টেন্সটা বেছে নিয়ে তোমাদের লিখতে হবে। ক নাম্বার আছে ন অহং বলাকেতি, বলছে আমি কিন্তু বক পাখি নই। 1 নাম্বার দেওয়া আছে তং মজ্জং কথং ক্রুদ্ধসি মম নাম বলাকা নাস্তি তং মম অনিষ্টং কর্তুং কথমপি ন পারয়সি। 2 নাম্বার আছে অহং পক্ষী নাস্তি ইয়ৎ
তব কোপেন ভিতা শ্যাম গচ্ছ তম ইতঃ শীঘ্রম। আর 3 নম্বর আছে অহং পতিব্রতা নারী অস্মি তব ক্রোধ দৃষ্টি মাং ভস্মী কর্তুং ন শক্নতি। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা তিনটের মধ্যে, যে আমি বলাকা নই, অহং পতিব্রতা নারী অস্মি, আমি একজন পতিব্রতা স্ত্রী, তব ক্রোধ দৃষ্টি অর্থাৎ মুনিকে এখানে বলা হচ্ছে তোমার ক্রোধের দৃষ্টিতে বা রাগের দৃষ্টিতে মাং ভস্মী কর্তুং না শক্নোমি, বলছে আমাকে তুমি ভস্মীভূত করতে পারবে না, কারণ আমি একজন পতিব্রতা স্ত্রী। তারপর দেখো খ নম্বর মাংসানি সাধারণং মত ইতি মতবা বিত্তার্থং বিক্রিনে না তু ধনলিপ্সয়া, বলছে মাংস বিক্রি করা এটাকে আমি নিজের ধর্ম মনে করে জীবিকা নির্বাহের জন্য বিক্রি করি, কিন্তু ধন সম্পদ লাভের জন্য না বা ধনলিপ্সার জন্য কিন্তু আমি মাংস বিক্রি করি না। 1 নম্বর আছে মাংস বিক্রয়ণম এব ধর্ম বেদস্য ধর্ম আসিত স সধর্ম শ্রেষ্ঠং মন্যতে ধন লোভাত স সর্বং কার্যম করোতি স্ম। 2 নম্বর ধর্ম বেদ মাংস বিক্রয়ণং ধর্মার্থং করোতি অনেন প্রাপ্যং সর্বং ধনং দিনেভ্য বিতরতি। আর 3 নম্বর আছে মাংস বিক্রয়ণং ধর্ম বেদস্য স্বাভাবিকং কর্ম আসিত তেনৈব জীবিকা নির্বাহ ভবতি স্ব ধনমাত্র লালসয়া। এটা একটু দেখে নেবে, বইটা স্লাই করা আছে। মাংসং ন বিক্রয়ণতে স্ম, বলছে মাংস বিক্রয়ণং ধর্মবেদস্য স্বাভাবিকং কর্ম আসিত, বলছে মাংস বিক্রি করা ধর্মবেদের স্বাভাবিক কাজ ছিল, তেনৈব তার মাধ্যমে সে জীবিকা নির্বাহ করত, স্ব ধন মাত্র লালসয়া সে ধন সম্পদ লাভ করার লালসায় মাংস বিক্রি করত না। তাহলে 3 নম্বরটা এখানে কারেক্ট। গ নম্বরটা দেখো জ্ঞান বিঘ্ন অহংকার, বলছে অহংকারী হচ্ছে জ্ঞানের বাধার কারণ। 1 নম্বর আছে জ্ঞানাত অহংকার বাধক জায়তে। 2 নম্বর জ্ঞান প্রাপ্ত অহংকার বাধক ভবতি না অহংকারে জ্ঞানং বিঘ্নং করতি। তাহলে কি হবে, জ্ঞান প্রাপ্য অহংকার বাধক ভবতি, জ্ঞান লাভ করার ক্ষেত্রে অহংকার বাধা হয়ে দাঁড়ায়। দেখো নাম্বার 8 বিশেষণ বিশেষ্য যোজনম, বিশেষণ এবং বিশেষ্যের সঙ্গে তোমাদের ম্যাচিং করতে বলেছে, নাউন আর অ্যাডজেক্টিভের সঙ্গে। ক স্তম্ভে বিশেষণ পদানি সন্তি, ক স্তম্ভটার মধ্যে এদিকে অ্যাডজেক্টিভ ওয়ার্ড দেওয়া আছে, আর খ স্তম্ভে বিশেষ্য পদানি দত্তানি সন্ধি, আর খ স্তম্ভ এটার মধ্যে তোমাদের নাউন দেওয়া আছে। তয় যথোচিতং মিলনং করুত, তাদের দুজনের মধ্যে ঠিক করে তোমাদের ম্যাচিং করতে হবে। তাহলে ক স্তম্ভের মধ্যে একটা দেখিয়ে দিয়েছে, দেখো বনবাসী, বনবাসী কে ছিলেন, তাহলে খ নম্বর হবে মুনি। ক নম্বর আছে অনন্য গোচরহ, অনন্য গোচরহ কি হবে, বলাকা বৃত্তান্ত। অনন্য গোচর যেটা সকলের দৃষ্টির বাইরে থাকে, কোনটা ছিল, বলাকা বৃত্তান্তটা, বক কাহিনী। খ নম্বর সর্ববিধা, যে সব কিছু জানে, কে, পতিব্রতায়া, পতিব্রতা। গ নম্বর একা, একা কি ছিল, বলাকা, একটি বক। ঘ নম্বর কি আছে, জ্ঞান বিঘ্ন, বলছে জ্ঞান বিঘ্ন কি, অহংকার, বলছে অহংকারী জ্ঞানের বাধা হয়ে দাঁড়ায়। ও নাম্বার আছে পতিব্রতা, পতিব্রতা কে ছিলেন, গৃহিণী। নাম্বারটা দেখো অধলিখিতই পদই বাক্যানি প্রপুরীয় কথা সূত্রং যোজয়ত, নিচে তোমাদের যে গল্পটা পড়লে সেইটাই কিছু কিছু লাইন তোমাদের দেওয়া আছে, আর মাঝখানে মাঝখানে লাইনগুলোতে কোন কোন ওয়ার্ডগুলো হবে সেগুলো তোমাদের এখানে একটা দেওয়া আছে ক্লু, সেই ক্লু দেখে তোমাদের কিন্তু নিচের ফিল ইন দি গ্যাপসটি পূরণ করতে হবে। তো আমি ওয়ার্ডগুলো প্রথমে পড়ে দিচ্ছি, তোমরা সবাই ভালোভাবে বুঝে নাও। তরু ছায়া আম, গাছের ছায়ায়, মুনি মানে মুনি, ভস্ম স্বাদ অভূত ভস্মীভূত হয়ে যাওয়া, মহাতাপা নাম, মহাতাপা নামে, মুনে বিষ্টাম মানে মলত্যাগ, ভিক্ষাম ভিক্ষা, প্রতীক্ষস্য সনম এক মুহূর্ত প্রতীক্ষা করো বা অপেক্ষা করো, বিস্মিত বিস্মিত, নাহং বলাকেতি আমি বলাকা নই, ক্রুদ্ধ দৃষ্টয়া রেগে গিয়ে দেখা। একদা মহাতাপা নাম মুনি তরু ছায়া আম উপবিষ্ট আসিত, একদিন মহাতাপা নামে একজন মুনি গাছের ছায়ায় বসেছিলেন। একা বলাকা তস্য পরিবিষ্টাম উৎসৃজত,
একদিন একটি বক পাখি তার উপরে মলত্যাগ করে দিয়েছিল। মলত্যাগ মানে ইংরেজিতে যাকে বলা হয় পটি। সা বলাকা মুনে ক্রোধদৃষ্টয়া ভস্মসাৎ অভূতয়। সেই বলাকাটি মুনির ক্রোধের দৃষ্টিতে বা মুনির রেগে যাওয়া দৃষ্টিতে বা ক্রোধানলে ভস্মীভূত হয়ে গিয়েছিল। পুনঃ একদা অসৌ মুনি একাং গৃহিণীম ভিক্ষাম অযাচত। পুনরায় একদিন সেই মুনি একজন গৃহিণীর কাছ থেকে ভিক্ষা চেয়েছিলেন। পতি সেবারতা সা অবদৎ প্রতিশেষ্য, বলছে পতির সেবা করছিলেন সেই সাধ্যী স্ত্রী বলেছিলেন একটু অপেক্ষা করুন। তদা মুনি তাং ক্রুদ্ধ দৃষ্টয়া অপশ্যৎ, তখন মুনি তাকে ক্রুদ্ধ দৃষ্টির সঙ্গে, এই যে ক্রুদ্ধ দৃষ্টয়া ক্রুদ্ধ দৃষ্টির সঙ্গে দেখেছিলেন। সা বিহস্য অবদৎ নাহং বলাকাতি, তিনি হেসে বলেছিলেন আমি কিন্তু বক পাখি নই। এতৎ শ্রুত্বা মুনি অতীব ড্যাশ জাত, বিস্মিত হয়ে যেত। এই কথাটি শুনে মুনি খুবই হতভম্বিত হয়ে গেছিলেন বা বিস্মিত হয়ে গিয়েছিলেন। দেখো 10 নম্বর আছে কথা ক্রমানুসারম অধলিখিতানি বাক্যানি পুনঃ লিখত। নিচে তোমাদের সেন্টেন্স দেওয়া আছে, তো কোন ঘটনাটার পর কোন ঘটনাটা তোমরা এই গল্পটাই পড়লে সেটা পরপর সাজিয়ে লিখতে হবে। 1 নম্বর হবে পুরা মহাতাপা নাম মুনি আসিত, প্রাচীনকালে মহাতাপা নামে মুনি ছিলেন। 2 নম্বর হবে বৃক্ষস্য উপরি স্থিতা বলাকা তস্য উপরি বিষ্টাম উৎসৃজত, গাছের উপরে বসে থাকা একটি বক পাখি তার উপরে মলত্যাগ করে দিয়েছিল। 3 নম্বর হবে মুনের দৃষ্টমাত্র এব সা বলাকা ভস্মসাৎ অভবৎ, মুনির দৃষ্টিমাত্রই সেই বলাকাটি ভস্মীভূত হয়ে গিয়েছিল। 4 নম্বর হবে মুনে তপ প্রভাবাৎ অহংকারম উপগত হ, যে মুনি তপস্যার প্রভাবে অহংকারী হয়ে গিয়েছিলেন। নাম্বার 5 হবে একদা অসৌ মুনি ব্রাহ্মণ গৃহং গাত্বা ভিক্ষাম অযাচত, একদিন সেই মুনি ব্রাহ্মণের ঘরে গিয়ে ভিক্ষা চেয়েছিলেন। নাম্বার 6 হবে ব্রাহ্মণী ভর্তুহ পরিচর্যাং করতি স্ম, সেই ব্রাহ্মণী অর্থাৎ ব্রাহ্মণের পত্নী স্বামীর সেবা করছিলেন। নাম্বার 7 হবে প্রতীক্ষস্য সনম ইতি সা পতিব্রতা গৃহিণীম তম অবদ, একটু অপেক্ষা করুন এই বলে সেই পতিব্রতা গৃহিণী তাকে বলেছিলেন। নাম্বার 8 হবে এতৎ শ্রুত্বা সা মুনি তাং কোপদৃষ্টয়া দৃষ্টবান পরং ন অহং বলাকাইতি তয়া কথিতম, এইটি শুনে সেই মুনি তাকে ক্রুদ্ধ দৃষ্টির সঙ্গে দেখেছিলেন, কিন্তু সেই পতিব্রতা স্ত্রী তাকে বলেছিলেন যে আমি কিন্তু বলাকা পাখি বা বক পাখি নই। তো এখানেই তোমাদের কর্মণা ইয়াতি সংসিদ্ধিম পঞ্চম অভ্যাস পাঠটি সমাপ্ত হলো। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য এবং চ্যানেলটি ভিজিট করার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।